বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এখন জেলেদের জন্য ভয়ঙ্কর জলপথে পরিণত হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি প্রায় নিয়মিতই নদীতে মাছ ধরা বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে। টেকনাফ সীমান্তের নাফ নদের জলসীমায় হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। গত 4 দিনে নাফ নদের জলসীমা থেকে 7টি বাংলাদেশি ট্রলার সহ 49 জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফ উপকূল জুড়ে বিরাজ করছে উৎকণ্ঠা। বিশেষজ্ঞদের ধারণা, আরাকান আর্মি খাবার সহ প্রয়োজনীয় পণ্য ও মুক্তিপণ হিসেবে টাকা আয়ের জন্যই এমন তৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে অপহৃত জেলেদের উদ্ধারে পদক্ষেপ ও নাইখংদিয়া এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানায় ট্রলার মালিক সমিতি। শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতি জানায়, গত 5 আগস্ট একটি নৌকাসহ 2 জন, 12 আগস্ট একটি ট্রলার সহ 5 জেলে, 23 আগস্ট একটি ট্রলার সহ 12 জন, 24 আগস্ট 2টি ট্রলার সহ 14 জন, 25 আগস্ট একটি ট্রলার সহ 7 জন ও 26 আগস্ট 2টি ট্রলার সহ 11 জন। সর্বশেষ 28 আগস্ট একটি ট্রলার সহ 5 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে গেল 22 দিনে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে 56 জন জেলেকে, যাদের কোনো খবর পাচ্ছে না পরিবারগুলো। এখনো পর্যন্ত কোনো জেলেদের ফিরিয়ে আনতে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। বিজিবি বলছে, অসচেতনতা এবং কিছু চোরা কারবারির সহায়তায় জলসীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ায় নাফ নদ ও সাগর মোহনা থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ জলসীমায় ঢুকে লোকজন ধরে নিয়ে যাওয়ার সুযোগ শুধু আরাকান আর্মি কেন, মিয়ানমারের কোনো গোষ্ঠীরই নেই, কারণ সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবির তৎপরতা রয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তাদের নিরাপদে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আরাকান আর্মির সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ না থাকলেও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আর কোনো জেলেকে অপহরণ না করা হয়।